অহংকার বোধ করছি, গর্ববোধ করছি যে আমরা একটা মানচিত্র পেয়েছিলাম। আজকেই ছিল স্বাধীনতা দিবস, যেখান থেকে সূচনা হয়েছিল স্বাধীনতা। সৃষ্টি হয়েছিল নতুন দেশ গড়ার, নতুন একটা পৃথিবীর মধ্যে নতুন মানচিত্র আনার। সেদিন আজকে আমরা অহংকার বোধ করছি, পাশাপাশি কৃতজ্ঞতা বোধ করছি যারা এই স্বাধীনতা আমাদের হাতে এনে দিয়েছে। আমি বিশ্বাস করি যে একটা চমৎকার সিনেমা অফিসার, এটা অনেক ভালো নির্মাণ, এটা একটা মানে সেই হাইপ তুলেছে এবং এটা মেকিং অনেক স্ট্রং মেকিং হয়েছে, অনেক ব্যয়বহুল, অনেক বড় বাজেটের সিনেমা। এটা অফিসার মুভিটা দেশের আগামী ঈদে আসছে এবং যে যে সিনেমা হলে যাবে, যেখানে যাবে, যারাই দেখবে সিনেমাটা তারা ভাববে যে একটা পিওর নকলবিহীন একটা সিনেমা দেখলাম, যেটা আমাদের গল্প, আমাদের দেশের গল্প। এই স্টোরি বেস গল্প, অ্যাকচুয়ালি পুলিশ স্টেশন, মানে একটা পুলিশ স্টেশনের গল্প। এটা ডিরেক্টর বদিউল আলম খোকন এবং এটা কাস্টিং খুব বড় বড় আছে, মাহিয়া মাহি, ইরতেজা, নিশা সওদাগর, মানে হিউজ কাস্টিং আছে এর মধ্যে। এই মাহির সিনেমা কবে আসছে সেটা আমি ঠিক মতো জানি না, তবে আমার সাথে মাহির একটা সিনেমা আসছিল অন্ধকার জগৎ। অন্ধকার জগৎ যেটা খুবই আলোচনায় আছে, সেটাও ডিরেক্টর বদিউল আলম খোকন এবং এটাও তাই। এটা খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ঈদের মতো দর্শক, যখন ঈদে প্রচুর দর্শক পাওয়া যায়, ঠিক তখনই দর্শক খুব আঘাত পেয়েছে, তারা খুব শকড হয়েছে, কারণ দর্শক প্রিয়তা পায় এবং সিনেমা আমরা নিয়ে হাজির হতে পারি নাই। আমরা বরাবরই আশা করি ভালো ভালো সিনেমা, বড় বাজেটের সিনেমা নিয়ে আসবে, কিন্তু তারা এমন কিছু ডিরেক্টর আমাদের স্টার দিয়ে এমন আচরণ দেখে, এমন সব ডায়লগ দেয়, যেটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত পরিতাপের। সমাজ নষ্ট হয়ে যাবে বলে মনে হয়, মনে হয় যে আমরা বোধহয় পড়াশোনায় জানি না। আমাদের এত অশ্লীল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা রেস্ট্রিক্টেড দেব না, 18 বছর বয়স্কের যে একটা বার, সেটা বলবো না, একটা সিনেমা দিয়ে দেবো আর ভেতরে অশালীন কথাবার্তা থাকবে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমার শিল্পী সমিতির পক্ষ থেকে প্রিয় শিল্পীদের বলবো যে আপনারা এমন ডায়লগ দিবেন না, যাতে করে আপনার ক্যারিয়ার হুমকির মুখে যায় এবং জনমানুষ আপনার কাছ থেকে মুখ ফিরে নেয়, আপনাকে অবিশ্বাস করে, ঘৃণা করে। এমন কিছু দিবেন না। আমি বলতে চাই এটাই যে এরকম মুভি হতাশ করেছে এবার ঈদের দর্শকদের হতাশ, তাদের আহাজারি, তাদের দুঃখ, তাদের টাকা নষ্ট হয়ে গেছে, টিকিটের টাকা নষ্ট হয়েছে, এরকম কমপ্লেন তারা করে গেছে। আমি আশা করবো যে ডিরেক্টর যারা চলচ্চিত্রের শিল্পী সমিতির বাইরে যে সিনেমা করেন বা এফডিসির বাইরে সিনেমা করেন, তাদের ছবিতে এরকম ভায়োলেন্স বেশি দেখা যাচ্ছে। ভায়োলেন্সটা থেকে আমরা মুক্তি চাই, আমরা ঐতিহ্য নষ্ট করতে চাই না। সিনেমা না বানাতে বলে বানাবেন না, আপনি সিনেমা চলবে ভেবে এমন কিছু দেখাবেন যাতে করে আমাদের সিনেমার ঐতিহ্য নষ্ট হয়। আমরা অন্য কিছু করেন, সিনেমায় করতে হবে কেন? ওয়েবে দেখান। সিনেমা চলচ্চিত্র বানিয়ে এরকম মানুষকে হতাশ করবেন না, দুঃখ দিবেন না এবং জাতির বিবেককে নষ্ট করবেন না। এবং শিক্ষিত ছেলেমেয়েরা খুব শক্ত হচ্ছে, কারণ এরকম অশালীন ভাষা সিনেমায় যুক্ত হওয়া উচিত না।